صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله عليه صلى الله على محمد صلى الله. লাখো কোটি শুকুর আল্লাহর দরবার। ঐতিহ্যবাহী সরখরনগর প্রবাসী সংগঠন ও যুব সংঘের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সুশিক্ষিত সমাজ, ছাত্রবন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, লাখো কোটি শুকুর আল্লাহর দরবারও যে আল্লাহ জান্নাতি মাহফিল বেহেশতর বাগানম বেহেশতি মানুষ লগে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করি আল্লাহর শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, হযরত উলামা ইকরামে আপনার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। বিশেষ করে প্রধান অতিথি মহোদয় খুব সুন্দর কথাবার্তা হইয়া গেছেন। উলামায়ে হযরত তশরিফানরা ইনশাআল্লাহ আপনার সামনে বক্তব্য রাখবা। আমি গুনাহগার, বড় আশা করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ তনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই আর গুলাম রে আল্লাহ তৌফিক দিতা দুনিয়ার জিন্দগিত নেক আমল করিয়া যেন জান্নাতি হইয়া যাইতে পারি, এমন দুই একটা কথা হওয়ার সুযোগ আল্লাহ করিয়া দিতা হোক, আমিন। আপনারা বইছেন, বড় খুশি হয়েছে।
দুঃখিতার লাগি জানি বয়ার গঠনটা সুন্দর লাগে না। কষ্ট করি বই গেছেন জায়গাতে একটু আগ বইয়া যদি বইতে মনে হয় একটু ভালো হইব, সুন্দরও লাগবে। একটু কষ্ট হইব, একটু দয়া করি আগ বই যাক। যে ভাই বন্ধু সকল রাস্তাঘাটে বাজার হাটে আসুন, আপনার প্রতি গুজারিশ সম্ভব হইলে মাহফিল খান হইয়া কিছু সময় বের করুকা। কারণ আমরা জানি গতকালকেই মাহফিলই নইছে না, আগামী খাইল এই মাহফিল ওইত না ওইব মাতো কয় গতকাল লইছে তো আগামী খাই লইব ওইত না। আল্লাহ বড় দয়া করছেন, যে সময় বহুত মানুষ ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন জেলখানার সময় কাটার, হাসাউকির আসামি হোক আর মিশা আসাম বানাই হোক, বহুত মানুষ বেমার পড়িয়া মেডিকেলের সিটও সময় পার করে। বাংলাদেশের মতো এক জমিন হাজার হাজার সিনেমা হল এখন কত লাখ লাখ মানুষ আছে নাকি তা চাব নাই মাতুন জানে। বহুত মানুষ মদর আড্ডাখানাত, জুয়ার আড্ডাখানাত, গাঞ্জা খাওয়াত, বাজারও হাটও বাড়িয়ে গড়ে বিভিন্ন ধরনের গুনার কাজের মাঝে লিপ্ত আছে। অত মানুষ তনে আল্লাহ আমরা রে বাসিয়া, আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া জান্নাতি এক মাহফিল হওয়ার সুযোগ দিছেন। সত্যি করে হোক এটা আমরার প্রতি আমরা আল্লাহর দয়া নি না দয়া নাই? জি দয়া, খাস দয়া, খাস এক দয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ বন্দারে বড় মহব্বত করেন। আল্লাহ চাইন আমার গুলামে আমার গুলামি করিয়া জান্নাত আক, সুবহানাল্লাহ। আমরার মতো বহুত আকলমন্দ হলে দুনিয়ায় বুঝিয়াও না বুঝার বান করিয়া অনেক সময় আল্লাহর পথে নবীর পথে না চলিয়া উল্টা পাল্টা চলি। আবার বহুত মানুষের নিজের হাতে নিজের ভাও কুড়াল মারে, নিজরে আরবার অনেক সময় ধন্যবাদও জানায়। নাউজুবিল্লাহ। আজকে হইল বাংলাদেশের জমিনের জানুয়ারির 1 তারিখ নাকি দেওয়া চাও? ওলা সারা দুনিয়ায় তো আজকে 1 তারিখ, নুনলেও বা কইবা ই তারিখ একটা মুসলমানের গেছে গুরুত্ব পাওয়ার কথা নাই, কিন্তু বহুত বিধর্মী হকলের গেছে এই তারিখের বাক্কা দাম আছে। কোন ধর্মের মানুষে কতটুকু দাম দিল আর ইদিন কিতা করলো ইকান আমার দেখার দরকার আছে। আপনারা মাত্রা না, কিন্তু আমি যে ধর্মত আছি ধর্মর গ্যারান্টি ওয়ারেন্টি সার্টিফিকেট এটা আছে না নাই? আমার ধর্মর গ্যারান্টি নাই যে আমার ধর্মর নির্ভরতা আসেনি, সার্টিফিকেট আসেনি। ই ধর্ম মানুষের বানাইল ধর্ম তো জি, ইসলাম ধর্ম মানুষের বানাইল ধর্ম। ই ধর্ম থাকলে মানুষ খুশি হইবা, আল্লাহ বেজার হইবা জি, মাশাআল্লাহ। এই ধর্ম থাকলে এই ধর্মর কর্ম করলে আল্লাহ খুশি হইবা, শয়তান বেজার হইবা। আমার ভাই হল বড় কষ্ট লাগে যে অনেক মানুষ নামর পিছনে মুসলমানের পরিচয় মিলে, কিন্তু খামও গিয়া দেখা যায় হে মুসলমানের কোনো কাম করতে তার ভালো লাগে না। আমি বড় আশা করি বইছি একটা বিষয় নিয়ে আপনারা লগে মাতিতাম, যদি আপনারা আমার একটু মাতিয়া সাহায্য করেন, জিকাইলে হা না খান কইন জানো, রাজি আছেন তো? খোকা ইনশাআল্লাহ। ওই ইনশাআল্লাহ খান কোয়া তো নাকি সুবহানাল্লাহ কোয়া তো আমরা ইটা বাদ দিলেইছি। অনেক মুসলমানে জানেও না খানো ইনশাআল্লাহ লাগাই নোখানো কইতে পারত। গানের মিছিল উনলে বেটা তকবীর দেখো মাশাআল্লাহ কালকে যাই মুড়ি, এই সময় মাশাআল্লাহ লাগাইতে আসিলি। ও ভাই না আসিয়া কথা কান্দে ফিসে ভালাই না জান। অনেক মুসলমান আছে জানে না কোন জায়গা সুবহানাল্লাহ, কোন জায়গা নাউজুবিল্লাহ, কোন জায়গা আউজুবিল্লাহ জানে না। ও যেন ভিডিও ম্যান যারা এরারে ডর করে, আমি অন্য কোন জায়গা ও কথা কান্দে বুঝাইতে গিয়া কইসলাম, ও কথারে বুঝাইতে গিয়া কইসলাম
নির্বাচনের মাইকিং বার হয়েছে বেটায় উঠিয়া কর বিসমিল্লাহির রহমানির রহিম ফুটবল ফুটবল আচ্ছা আশা করি কোকে জানি না ফুটবলের করে বিসমিল্লা লাগানির কোন দরকার আছিল লাগাইতো নি হিগে সিনেমা হলর মিছিল দিতে গিয়া সিনেমা হলর মাইকিং করতে গিয়া বিসমিল্লা লাগার খেলার মাইকিং কে বিসমিল্লা লাগার মুসলমানের বিয়া জানলে লাগাইল নে তো মাত্তা নাই কোন খামো বিসমিল্লা আর কোন খামো নাউজুবিল্লাহ এটা আমরা জানার দরকার নাই আল্লাহ আছে জুড়ে মাথা ভাইয়েন দরকার আছে নি না নাই জানে কয়জন মুসলমানে দুনিয়ার সবটা জানে বাজারও গেলে মাছ কোনটা লইতে ইকান বালা করি একবারে না বুঝলে তিনবারে বুড়ি আঙ্গুল দিয়ে যাত্রা দে কবি তো ঠিক আছে এমনি খালি লাল করি থইছে মাতো কা তরকারি লোয়াত গেলে তিনবার জিকা কয় ফরমালিন নি না দেশির না গাউয়ালি কি থাকো হ্যাঁ জিকায় নি জিকায় আপনার ঘরে দাওয়াত খাওয়াত গেছে এমনি ওকার মাগনক যে সালান দাওয়াত খাওয়াতে উঠিয়া কয় মুরগি গু কিতারে ভাই বাড়িয়ালি নি নাই গু আর হিকান বুঝে হিকান বুঝে দুনিয়ার সব তাত কম বেশ ঠান্ডা গরম বুঝে কিন্তু মুসলমানই চালাইতে কোন জায়গাত বিসমিল্লাহ কোন জায়গাত নাউজুবিল্লাহ কোন জায়গাত ইনশাআল্লাহ কোন জায়গাত তাবারাকাল্লাহ কোন জায়গাত আউযুবিল্লাহ ইতা অনেক মুসলমানের বাচ্চায় জানে না জানলে তো লাগাইতো বলে তো এইগুন বাদ দিয়া কিতা করছে বলে এটা এখন ইতা লাগানির দরকার নাই তার আরো বালা গুণ আছে ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড নাইট গুড মর্নিং ইতা দিয়ে সেফটা করি লাগবি কি আল্লাহর ওয়াস্তে একটু খেয়াল করি বিষয়গুলার লক্ষ্য করুন পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে যত মখলুকাত সৃষ্টি করছেন প্রত্যেকটা মখলুকাতরে আল্লাহ হুকুমের মাধ্যমে সৃষ্টি করছেন অর্ডার দিয়া সৃষ্টি করছেন আল্লাহ যে সময় যে নিয়ামত চাইছেন তৈরি করতা আল্লাহ এখন কোন হয়ে যাও ফাইয়া কুন যেটা আল্লাহ চাইছেন একটা ওই গেছে সুবহানাল্লাহ কিন্তু মানুষ জাতিরে পরওয়ারদিগারে আলমে তান কুদরতি আদ দিয়ে সৃষ্টি করছে এটা বড় করে হইল না সুবহানাল্লাহ মানুষ জাতিরে আল্লাহ তান কুদরতি আদ দিয়ে সৃষ্টি তাইলে এই জাতর দাম আছে মাত্তা না কেমন দাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহর সৃষ্টির যতটা আল্লাহ সৃষ্টি করছেন সবচেয়ে দামি করি আল্লাহ আদম সন্তানকে বানাইছে সবচেয়ে দামি বানাইছে সৃষ্টির মাঝে সবচেয়ে মর্যাদার অধিকারী বানাইছে আমরা বাজারও আমরা দুনিয়ায় আমরা দোকানও আমরা মার্কেটও আমরা পরিবেশও আমরা দুনিয়ায় বহুত সুন্দর সুন্দর জিনিস সকল দেখি খেউর গেছে ফাঁকি সুন্দর খেউর গেছে হরিণ সুন্দর খেউর গেছে হতা সুন্দর হতা সুন্দর তাম সৃষ্টির সব সৌন্দর্যের মাঝে মানুষের সুন্দর বেশি না কম মাতকা আর মানুষ যে সুন্দর ইখান মানুষে কোয়া লাগতো না স্বয়ং আল্লাহ এখন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি আশ্চর্য বিষয় শ্রেষ্ঠ বানাইলা আমারে মাতকা সুন্দরও বানাইলা আমারে এই জমিনের মাঝে আল্লাহ আমারে কতখানি ভরে দুটাইল পরওয়ারদিগারে আলমে আমার এত দয়া করলা আমি চাইছিলাম না আমি কইছি না আমি কোনোদিন ওইখান আল্লাহর কাছে কইছি না যে আল্লাহ দুনিয়ায় দিলে মরে মানুষ বানাইয়া দিও জানি না আপনারা একজনে একদিন রুহের জগতে থাকতে কইছেন মনে হয় মাত্তা নাই দুনিয়ায় যাইবার আগে একজনে কইছিলেন বলে আল্লাহ দুনিয়ায় দিলে হিয়াল বানাই না মানুষ বানাইও কইছেন না একজনে খার ইচ্ছায় বানাইছেন দয়া করি মাতুকা খার ইচ্ছায় আল্লাহ তাই দয়া করিয়ে তান ইচ্ছে আমরা মানুষ বানাইছে মানুষ হইলাম শ্রেষ্ঠ হইলাম আর মানুষ ওই গেলেই যে খালি শ্রেষ্ঠ তা নাই মানুষের মাঝে কমি বেশি 200 ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষ তো শ্রেষ্ঠ নাই না মাত্তা না
খুব ভালো বুঝছি সব ধর্মের মানুষ সফল সব ধর্মের মানুষ শ্রেষ্ঠ জি না যদি সব ধর্মের মানুষ শ্রেষ্ঠ হইতো তে আপনি ওযু করতে সময় কেনে কইন আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল পড়েন নাই কেন মাতকা পড়েননি এখানের অর্থ কিটা একমাত্র ইসলামই হচ্ছে হাক্কুন সত্য হক ধর্ম ওয়াল কুফরু বাতিল আর যত কুফরি ধর্ম আছে সব কি হইল মাথায় না বাবা বাতিল নেই দুঃখ লাগে মুসলমানের বাচ্চা এখান মুক্তি স্বীকার করে ইসলাম সত্য ধর্ম কিন্তু খাম দিয়ে অনেক সময় বুঝাইতে চায় তার ধর্ম তো নেই গুর ধর্ম বাল্লা একদিন ঈদের নামাজে আইসে নি কোনো বিধর্মী মানুষ কোনো শুভে ওরা তো আইসে নি সবে মেরাজ আইসে নি কারবালা দিবস আইসে নি জুম্মাত গেছে নি আইসে নি আমার গু যায়নি দুর্গা পূজা মাথা নাই উপরে পড়েছি আল্লাহ আছে দূরে রাখো আমার গু যায়নি সরস্বতী পূজা আমার গু যায়নি কালী পূজা আমার গু রথ যায়নি কিতাব বুঝাইতো চায় বুঝাইতো চায় মুক্তি স্বীকার করি ইসলাম সত্য কিন্তু কর্ম হকটা ভালো লাগে মুসলমান জীবন বাঁচাইতাম যারে জিকাইবা খালি মিছিল দিব জান্নাতে যাইতানি জিও মাই গাত পা তুলিয়া ফাল দে বেটা ফালর লগে বুঝা যে আসমান উঠিছ ইলা মুসলমান আছেন না নাই রাগ করে আনিবা যুবক ভাইয়াই একটু হিসাবান মিলাও আমি অবাক হয়ে যাই আল্লাহ আমারে দয়া করিয়া মানুষ বানাইলা আল্লাহ আমারে সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম দিলা মাশাআল্লাহ এই জমিনের মাঝে আল্লাহ আমারে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলা ইয়া আল্লাহ আমার নবীর উম্মত সুবহানাল্লাহি ওয়া বিহামদি রাসূলুল্লাহ আল্লাহর কাছে কান্দিলা খের কথা আল্লাহ কবুল করলা না একমাত্র ঈসা রূহুল্লাহরে আল্লাহ কবুল করলা সুবহানাল্লাহ মুসা নবীর ব্যাপারে আনন্দ যে রাস্তা বাই আটিয়া যাইরা মনের ভিতরে অজানা সত্যি একটা কথা উঠছিল যেহেতু আমি পয়গাম্বর হয়তো আমার মতো ইলা ইজ্জতওয়ালা আল্লাহওয়ালা কোনো ব্যক্তি জমিনও নাই আল্লাহর নাম আমিও মনে হয় সবচেয়ে বেশি লই আল্লাহর ইচ্ছা মুসা পয়গাম্বরের আল্লাহ পরীক্ষা ফেলাই বহু জায়গা যাওয়ার বাদে একটা পাথর আল্লাহর হুকুম হইল পাথরের উড়ে আতর লাঠি দিয়া আঘাত করো পাথর দুই ভাগ হইল একটা মানুষ পাথরের ভিতরে তনে বারইলা আত তসবি আল্লাহর নামের জিকির করতে আছে মুসা নবীরে জিকাই সাহেব কিয়ামত হয়ে গেছনি বলে না আপনি খে বলে আমি মুসা পয়গম্বর আপনি খে আমি বনি ইসরাইলের এক উম্মত বাই অবস্থায় কতদিন ধরে আছে বলে কমি বেশি 500 বছর ধরে পাথরের ভিতরে বই আল্লাহর তসবিহ জপি তোমার খানি তোমার ঘুম টুম লাগে না তবে যে সময় খাইবার ইচ্ছা হয় আল্লাহর দয়ায় আমার এই পাথরের ভিতরে তুমি গায়বী খানি আল্লাহ আমার পৌঁছাইয়া দিন মুসা নবী আফসোস করেন হইন্দ ভাই সার্থক তোমার জীবন যে এত নির্বেজাল ইবাদতি করে কোনো ডিস্টার্ব নাই আল্লাহর বন্দায় উনিয়া কয় মুসা আমার 500 বছরের ইবাদতির খবর উনিয়া খুব আফসোস করছে জানো আখেরি জামানাতে নবী ইবা সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই নবীর উম্মতরে আল্লাহ এমন কিছু রাইতার দি নকল দিবা যেটা এক রাইত ইবাদতি করিয়া হাজার হাজার বছরের ইবাদতির সওয়াব কামাই করিব আল্লাহ তো নিজে হইয়া দিছে লাইলাতুল কদরি খায়রুম মিন পড়ো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে লাইলাতুল কদরের এক রাত করে ইবাদত বندگی করব হাজার মাসের চেয়ে উত্তম মুফাসসিরিন ওগুলো হিসাব করিয়া দেখছেন একজন মানুষে লাগাতার 83 বছর 4 মাস 83 বছর
কক্কা 83 বছর 4 মাস একজন মানুষের লাগাতার ইবাদত বন্দেগী করিয়া যতখান সওয়াব কামাই করব উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অর্থাৎ এই নবীর উম্মতে এক রাত সবে কদরের রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করিয়া যতখান সওয়াবের অধিকারী এর চেয়ে বেশি নেকি আল্লাহ তাআলা সুবহানাল্লাহ তকদির বালা না খারাপ এই হিবাদিকে তাইতে এখানে খালি মাথা দিয়ে দুসা এখানে শয়তানে আপনার সবাইকে সুস্বাগত মনে রাখবেন ধর্ম যার যার আমি উনিয়া ব্যস্ত নে বেশ খালি ওখানে আমি একদিন কইছি আমি কইম যে মুসলমানের ভুয়া কইব ধর্ম যার যার উৎসব সবার আমি কইম বিয়া তোমার আর বউ সারা গাঁর মানলে মানে ধর্ম যার যার উৎসব যদি সবার রয়েছে বিয়া তোমার আর বউ সারা গাঁর হে তোমার মানি হে বউ মান রায় না সারা গাঁর লাগি আর ধর্ম মানিলে কিলা সবল লাগি আমার ধর্মের গ্যারান্টি আমার আল্লাহ দিয়া দিছে আল্লাহ আছে আতুলিয়া কইতে দিছ নি না দিছ না জুরে হো আমার ধর্মের গ্যারান্টি আছে নি না নাই না জিয়াদির বাফরে তকবীরের দরকার নাই জিয়াদির তকবীর কি থাকে হক ইমান দেখো আমি কি অন্য কোন ধর্মরে কটাক্ষ করার অধিকার আছে 100 বার শান্তি মনে আমার ভাই তার ধর্ম পালন করো বরং আমি এক মুসলমান হিসাবে আমি এক হিন্দু বাইরে আমার এক হিন্দু বোন দিয়ে আমি এমন ব্যবহার দেখাইতাম যে ব্যবহারের কারণে ইনশাআল্লাহ ব্যবহারের উপরে আকৃষ্ট এক সময় হে হক ধর্ম বুঝিয়া কিবা কইলমা পড়িয়া মুসলমান ওইরান না ওইরান মাতকা ওইরান না ওইরান না আমরার কম বয়সে কুলাউড়ার ওয়াজে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির এত অসংখ্য মানুষ মুসলমান হইতাম রাজি মাতকান বুঝাইতে পারছি ইলা হাজার হাজার মানুষ ওর আপনি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করার কোনো অধিকার আপনার নাই যার যে ধর্ম যার যে ঠিক মতো পালন করুক পারলে আপনি আন্তরিকতার সাথে সহযোগিতা করুক তারে এমন ব্যবহার দেখাক যে ব্যবহারে বুঝে যে আমার ধর্মটা একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম দুঃখের বিষয় আজকে মুসলমান কোন দিকে আমার ভাই হল বন্ধু হল আমি খোয়াত আসলাম এই জমিনের মাঝে মাখলুকাত হিসাবে আমার আল্লাহ আমারে শ্রেষ্ঠ বানাইলা এই জমিনের মাঝে ধর্ম আল্লাহ আমারে শ্রেষ্ঠ ধর্ম দিলা এই জমিনের মাঝে পয়গাম্বর হিসাবে আমি যে নবীর উম্মত আমার নবী হইল তামাম নবী হলর সর্দার নবীউল আম্বিয়া আম্বিয়া হলর নবী সুবহানাল্লাহ যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়ায় তো আমার দাম বাড়ছে যে নবীর উম্মত হওয়ার কারণে ময়দানে মাহশরও এমনকি জান্নাতও আমার দাম বাড়ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ ফরমাইল হাবিব ওগো আমার বন্ধু এই জমিনের মাঝে আমি আল্লাহ যত মানুষ সৃষ্টি করছি তার মাঝে সবচেয়ে দামি করিয়া সর্ব উত্তম করিয়া আপনি নবীর উম্মতরে আমি বানাইয়া দিছি সুবহানাল্লাহ এই কথা আব্দুল আহাদর এই কথা আপনার গাঁর কোনো হুজুর না আল্লাহর জুরে হোক কাকার আল্লাহ এই কথার গ্যারান্টি দিয়া দিলা হাবিব আপনার উম্মতরে সবচেয়ে দামি বানাই আমি আল্লাহ পাঠাইছি আর এই সবচেয়ে দামি হওয়ার পিছনে যে কয়েকটা কারণ এর মাঝে একটা কারণও আমার আল্লাহ কইন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বন্ধু আপনার উম্মতর মাঝে একটা খাইসলত থাকবো আপনার উম্মতর মাঝে একটা খাজ থাকবো এরা মানুষকে গুনাহতনে ফিরাইয়া রাখবো এরা তারা জীবন দিয়া হইল মানুষকে জান্নাতর পথে ডাকি আনবো গুনাহতনে ফিরাইব নেকির পথে ডাকবো এটা উম্মতে মুহাম্মাদের খাইসলত বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া একটা আয়াত হইল একটা আয়াত আল্লাহ আপনার ইলম দিছে ও আয়াত দিয়ে আপনি বুঝে একটা হাদিসের একটা অংশ আপনি জানেন কিতা একদিন ওয়াজে শুনছেন নবীজি ফরমাইছেন তোমরা রাস্তা বাড়তে সময় ডাইনে দিয়ে আটিও ও ডাইনে দিয়ে আটা সুন্নত আপনি ওখানটা জানেন
আর এক মুসলমানদের ডাকিয়া কইবা ভাই নবীর কত হইল ডাইনে দিয়ে আটটা সুন্নত আইজনে আমি আপনার ডাইনে দিয়ে আটম ওই তো পারে কিয়ামতের ময়দানে এক সুন্নতর উসিলা আল্লাহ আমার নবীর লোক ধরাইয়া জান্নাত নিয়ে ই নবীর উম্মতর দাম আছে নি না নাই মাতকা আমার ভাই হল বন্ধু হল বড় কষ্ট লাগে আজকের মুসলমান এত দামি ইমান আল্লাহ আমরা রে দিলা যে ইমানের কারণে ইমানদারের দাম আল্লাহ বাড়াইলা সাত আসমান সাত জমিনের মাঝে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত রে পাল্লাত রাখুকা একজন মুমিন মুসলমান ইমানদারের ইমান রে পাল্লাত রাখিয়া ওজন করুকা নবীজি ফরমাই সাত আসমান জমিন নতনে একজন ইমানদারের ইমানের ওজন আমার আল্লাহর কাছে বেশি এত দামি ইমান আমার আল্লাহ আমারে দিলা কিন্তু আজকে বহুত মুসলমানের ঘরে দেখা যায় নির্বাচনের বুট আইছে এক কাপ রং চায় আর মুড়িয়ে ইমান দে আমার ভাইয়ে বাজারও বেশি ঠিক না হইল ঠিক যদি কেউ তোর কথায় আমি আতে গুটাই দেখাইয়া দিন ঠিক নি না ঠিক 100 টাকায় তার বাপর ঘরের ইমান বাজারও বেশি আইবি 500 টাকায় বেশি লাগবে তার বুট একটা যতজন খাড়া হয়েছে নতজন দেখো ভাই যাবি গো আপনার বাক্স ও জানতে কইছে এনগেজ তো কিছু না কিছু ও শেষ রাখছে নি দামি ইমান দে মাত্তা না রাখছে তো শুধু জুদাস রাহমাতাল্লিল আলামিন শুধু জুদাস রাহমাতাল্লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে এই জমিনের মাঝে ইমানদার হওয়ার কারণে আমার কত দাম বাড়ল রে ভাই অন্য নবীর উম্মত নেই নবীর উম্মত রে আল্লাহ অনেক ক্ষেত্রে আলাদা মর্যাদাশীল বানাই দিল অন্য নবীর উম্মত এই জমিনের মাঝে অজু ব্যতীত পানি ব্যতীত কোনো জিনিস দিয়া অজু বা পবিত্রতা হাসিল করার সুযোগ আছিল না নবী কামলিওয়ালার ইজ্জতে আল্লাহ ই নবীর উম্মতরে ও পানির লাগি পানি দিয়া যেমনি ভাবে পবিত্রতা হাসিল করা যায় পানি ছাড়াও জমিনের মাটি দিয়ে আল্লাহ ই নবীর উম্মতরে পবিত্রতা হাসিল করার সুযোগ আল্লাহ দান করছে বড় করে কইতে সুবহানাল্লাহ অন্য কোন নবীর উম্মতর লাগি পানি ছাড়া পবিত্র হইবার সুযোগ আসিল না ই নবীর উম্মতরে আল্লাহ অজু গুসল পানি ছাড়া পবিত্র হইবার সুযোগ দিছেননি মাথা না দিছেননি মাটি দিয়া ই যে আমরা আমার সুযোগ দিলা একটা আমার আল্লাহর খাস দয়ানি না দয়া নাই ও যে শীতর দিন আইছে ও এরার মতো মুরব্বী হল অনেক সময় শরীর খারাপ করলিব ডরাইয়া ঠান্ডা পানি দিয়ে অজু বাদ দিলেইবা আর অজু বাদ দিলেইবা অনেক সময় নমাজ বাদ দিলেইবা আতই না আল্লাহ এই সুযোগ দিছে মাটি দিয়া তাইয়ামুম করিয়া নামাজ পড়িলে আল্লাহর বন্দার নামাজ আল্লাহ কবুল করিলে এই সুযোগ আর কোন নবীর উম্মতরে আল্লাহ শুনতে অনেক জিনিস সহজ লাগে কিন্তু একটারে বাস্তবায়িত করাত গেলে বোঝা যায় যে কত কঠিন মাথুই না হনে বাসে আমরা গফ দিতাম পারি ইস যে সুন্দর বিমান চালা দেখরানি বেটা ওলা তুমি ওলা কিলা লিয়ে যা তুমি একবার কে চালানিত লাগো দেখবা নি কিলা চালা মাথুই না অমুক মসজিদের ইমাম সাহেব যে বাল্লা চাচা ও মসজিদ তুমি আমার ইয়া দেখো 3 মাস রইয়ালে বাল্লা কত খান থাকে আমরা গাওয়ালি সিলেটি ভাষায় একটা কথা আছে না কি সুখে হাইর করে বেঠিয়ে চাঁদে আল্লাহ আল্লাহ তখন যে আল্লাহ বেটি চলে বেটিরে গিয়া জিকা বেটির জিন্দগি যাই কিলা আস্তা দিন খালি খেট খেটি আর গেট খেটি আধা রাতকে আমরা ইয়া বেটা যে ডাক আরম্ভ করে 3 বাড়ির মানুষ উঠি দিয়ে রইলে বেটির ঘুম ভাঙে ইলা যন্ত্রণা জানি না গালিয়াই না জানো আমরা সমাজ আজ কোন দিকে রন আল্লাহ আমারে মায়া করছেন না করছেন না মাতো কাই নবীর উম্মত আল্লাহ মায়া করছেন না করছেন না করছেন নি আল্লাহ ই নবীর উম্মতরে গনিমতের মাল হালাল করিয়া দিছেন সুবহানাল্লাহ খুকা
অন্য নবীগুলোর উম্মতের মাঝে গনিমতের মাল হালাল আছিল না, কাফিরের লগে মাইর করছেন, যুদ্ধ করছেন, ময়দানে যা পাইছেন সপ্তাহ নিয়ে খাই লিছেন, আল্লাহ হালাল করিয়ে দিলিস। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মত মৌতর 40 দিন আগে তওবা করলে তওবা কবুল, আইস্তনে 40 দিনের ভিতরে আপনি মরবা, যদি অন্য নবীর উম্মত হইয়া থাকেন আর তওবা কবুল তওবা আর করলেও হইতো না। এখন ইতার নবীর উম্মত হলে জানতা গিলা যে 40 দিন বাদে মরব, মাত বুঝছেন। আপনি তো তওবা করতা 40 দিন আগে, মানে আপনার জানা আছে তো কোন দিন মৌত আইব। আজরাইল আইবার আগে ফোন করি আইবা তো, হ্যালো আব্দুল্লাহ কোথায় আছো? ফোন নাই তো, খের ফোনও নাই তো নাই, কিন্তু একদিন মৌত মাতকা মৌত একদিন আইব। অন্য নবীর উম্মতর 40 দিন আগে তওবার দরজা লাগাইল, বন্ধ হয়েছিল। আল্লাহ নবী কামলিওয়ালার খাতিরে ই নবীর উম্মতরে আল্লাহ এত মায়া করল রে ভাই, 40 দিন নাই, 40 ঘন্টা নাই, রহমতুল্লিল আলামিনের উম্মত 40 মিনিট না, 40 সেকেন্ড নাই, সখরাতের জাখানি শুরু হয়েছে, গোলাবা গেড় গেড়াইয়া ডাক আরম্ভ হয়ে গেছে। ও সময় যদি নবীর উম্মতে বাউসে তওবা করিলাইতে পারে, আমার নবী ফরমাইন খালিস তওবা করছে, আমার উম্মতর তওবারে আল্লাহ কবুল করিয়া তার জীবনের গুনাহ মাফ করে দিলা। কত বড় দয়া আমার আল্লাহর, চিন্তা করে। ও নবীর উম্মত ইমানদার বাসা। আজকে মুসলমানের ই নবীর উম্মত পরিচয় দিতে তার শরম করে, এমন বাটে চুল কাটিব, নাম না জিকানি পর্যন্ত তার বাপর ঘরের চিন্তাই না, হে কিতা গাল যাইব বাবা, মারবা আমার তার চুলের গঠনে বুঝতে পারতা না। হে জিতেন্দ্র কুমার দাস না আব্দুর রহমানের আব্দুল্লাহ, বুঝবার কুদরত। এর মাঝে আরো কত গু আছে, চুলো বেজুইটা গঠন, আত লাগাইছে খাঁস আর বেরেস লাইট, বাহর বেটাওয়া গোলাত লাগাইব, অত বড় জিনজুড়ো লাগানছে এই আছে নাই। তা মুসলমান, মুসলমানের মাঝে ইটা নাই, দূরে আসেনি, আসেনি আছে, হে বুঝাই তো স্যার কতগু আছে, খানো দাগা দিলার আছে। কসম আল্লাহ, আমার নিজের চৌকে দেখছি মুসলমানের হুয়ার খানো দাগা, আমার নিজের চৌকে দেখছি, সেই দেখা দেখি নাও নিমাতে না, আমি নিজের চৌকে দেখছি। ঠিক আতো খাস গলা চেন খানো দুল লেবাস দেখু বিনছে, বুঝবার কুদরত নাই, না বেটার না বেটি, তবে লাগে বেটি মার্কা। আখটা ভিজে দি যাইলে কইবা শাকের আর মা, মাত্র মাথাইলে হয়তো বুঝবা এগু না, এগু তো জেন্ডুস আছে। ও চিন্তা আল্লাহ নবীর লানত, আল্লাহর লানত, ফিরিস্তার লানত, যে পুরুষে মহিলার সুরত ধরে আর যে মহিলা পুরুষের সুরত ধরে। আজকে মুসলমানের হুয়াইন্তর মাঝে ইটা হাইসরত আছে নি না? মাতো ভাইয়াইন পরিচয় গান লইয়া যা, কোন বাদি যাইতা আল্লাহ বানাইছিল দুনিয়ায় কত বড় খবাল দিয়ার, আমি করি আর ফাওয়া ধরিয়া কই আর আমার কথা আসিয়া ফালাই না, ফাললে হট্টা কথা খাম লাগাই, আমার এক বদনাম আমি মানুষের আশাইলে বিশ্বাস করবা, ইন্ডিয়ান অন্তনে কই আর আমি আশাইবার উদ্দেশ্য কইয়ার না, আমার খুব কষ্ট লাগে। মুসলমানের বাচ্চা আজকে কোন পথে রানা ইচ্ছে, কোন পথে রানা দিছে, একবার হিসাব মিলানি। আজকে এই মুসলমান জাতির কি দুর্দিন আইছে, হিসাব লো। সৌদি তাবলিগ নিষেধ করছে, বহুত মুসলমানের হাতে তাল দিয়ে কই ভালো হয়েছে, আমি কই দূর খবর বুড়া ভালো হয়েছে কইস না। আজকে তাবলিগ নিষেধ দিছে, খবর লইয়া দেখাইছ না 6 মাস আগে এই সৌদির জমিনে, আমি গুনাগার আইস 2 মাস আগে আইছি মদিনা নওরাত, হনক গিয়া শুনছি সৌদির জমিনে আজান একামত তিলাওয়াতে কুরআনের নামাজের জোরর মাইক 12 মাইক বন্ধ ঘোষণা দিলেছে। গত বছর আগের বছর 22টা সিনেমা হল ওপেন করছে। 12 রবিউল আউয়ালের 2 দিন না 1 দিন আগে আমি ডেটটা বাউরিলছি, আমি এবার মক্কা মদিনার মিলাদুন নবীর প্রোগ্রাম করছি। হন তাকা অবস্থায় হচ্ছে 2 লক্ষ মানুষ দিয়া রিয়াদ, সৌদির রাজধানী রিয়াদ গানের কনসার্ট করছে, লেমটা বেটি না নিয়ে।
কত বড় খবর। তবলিগ নিষেধ দিছে, আর কিছু মুসলমানে মনে করে বলে না বাল্লা করছে, কিতা বাল্লা করছে, পানির চেদ মারলে আটুত পড়ে। আজকে ইফত করছে, 2 দিন বাদে আরো বড় কান করবো, আরো 2 দিন বাদে আরো বড় করতো না। কেনে তার নসল কোনবা দি হিসাব লো যে গে দেশ চালার এগুলো নামর করে দি মোহাম্মদ না লাগাইয়া প্রিন্স লাগায়। প্রিন্স সালমান বিয়া করছে আমেরিকার খ্রিস্টান বুড়ি। খোদার কসম বীরশৈত পার হইলে সৌদির বর্ডারে সমুদ্র সৈকত গিয়া লক্ষ কোটি টাকা তারা খরচ করে বাদ মহিলা হলোর পিছনে। পৃথিবীর ইতিহাস মাত্র গেল সপ্তাহ, মনে হবো 2 সপ্তাহ হয়েছে না। পৃথিবীর ইতিহাস হইলা লেমটা কনসার্ট দুনিয়ায় খুব কম হয়েছে। গত 2 সপ্তাহের ভিতরে যে কনসার্ট হয়েছে সৌদিত, খবর বাল্লা না খারাপ, খুব সহ্য করতে, খুব খেয়াল করে চলতে হইব। আমরা লাগে দুর্দিন, খুব দুর্দিন, আর আমরা কপাল খুব খারাপই আছে। মায়ানমার তো 12-14 লাখ মানুষ এই আমার দেশে আশ্রয় লইছে, মায়ের খাইয়া জীবন কুইয়া। মনে করানি খুব নিরাপদে বাংলাদেশে আছো, একমাত্র আল্লাহর দয়ায়, আল্লাহর মকবুল বন্ধুগুলোর কদমর উছিলায়। আর নাইলে আমরা যে খাইছিল পিঠা খাইয়া বাঘবার বদলাইতে না। মুসলমানের খাইছিলত বদলিবার দরকার। এই মুসলমানে আজকে ইমান রে বিক্রি করিয়া ফেলাই দিছে। বিজাতি হলোর কালচার রে গড়ে গড়ে আজকে মুসলমানের বিজাতির কালচার ঢুকছে। লেবাসর মাঝে বিজাতি বেঈমান কাফিরের কালচার, জবানের মাঝে কথাবার্তা বেঈমানের কালচার। খোদার কসম অনুষ্ঠানের ভিতরে 100-র মাঝে 99টা কাফির মুশরিকর কালচার। আজকে মুসলমানের 100টা বিয়া হইলে কয়টা বিয়া ধর্মীয় অনুষ্ঠান মতো দিয়ে বুকু তাপ দিয়া বা মুসলমান কয়টা অনুষ্ঠান, বিয়া শাদির অনুষ্ঠান ধর্মীয় মতো দিয়ে। হ্যাঁ, ওই যে বেটা বিয়া করে ওগুরেও জিকা, তার বাপরেও জিকা, তার মারেও জিকা, তার দাদারেও জিকা, যে ঘুরে জিকাইবা কইব ইতা সামান্য হয়ে ভর্তি করতে না, লেতে সামান্য গুয়ক জোরে খাওয়া না, রাগ করবা মাতে, সামান্য গু খাইতে পারবা তো। আমায় স্বাধীন জুড়ে মাথে সার জুই ছুটি গেলেন, আমার মাথে খুব রাগ কর রাতো। আল্লাহ দেখের বাবা ইয়েন আমার দিলর দুঃখ আছে। আমার মতো ছোট মোটো মানুষ হয়তো আপনারা মায়া করেন গতিকে আমরা এই চেয়ার বই, তো খুব কষ্ট লাগে যে এই ইসলামটা তো ইলা ডং তামসার ইসলাম আসছিল না। ইসলামটা তো এত সুজাই জমিনে আইছে না রে ভাই। এই ইসলামটা এই পর্যন্ত আইতে, এই কুরআন খান এই পর্যন্ত আইছে, কত মানুষের জীবন কুরবান দিয়েছে। আমার খুদ রাসূলে পাক ইসলামের দান দান শহীদ হয়েছে। আমার নবীজির মাথাবাদী লুয়ার কোড়া ঢুকছে। আমার নবীজির জীবনে 1বার না 2বার না তায়েফের মাঠে আমি গুনাহগার কয়েকবার গেছি। 3বার আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত অজ্ঞান ঠিক এই দিনের লাগে, এই ধর্মের লাগে। আপনি আমি মুসলমান, ইসলামের ভিতরে আমি ভালো লাগে। হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির লগে তায়েফের ময়দানে যে কোনো তায়েফের ড্রাইভারে ফাইলে জিকেন জানো সেই রোডের নাম হইল সেল রোড, আক্কেফ রোড, আক্কেফ আফসুস রোড। হযরতে যায়েদ ইবনে হারিসা ফরমাইন, তায়েফের মুরব্বী শ্রেণীর মানুষে যখন তারার বাচ্চা ইন্তরে পাথর দিয়া আমার নবীজির দিকে ধাঁধাইয়া দিল, দিয়াইয়া দিল, মক্কার পাগল আইয়া আমরা দেশে নষ্ট করতে আছে, তোমরা যা পাথর মারো গিয়া। এমন ভাবে বৃষ্টির মতো নবীর উপরে পাথর চূড়া আরম্ভ হইল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে যায়েদ ইবনে হারিসা নবীজির পালক পুত্র হইন, আমি নবীর সামনে খাড়া হইছি, চতুর্দিক তনে বৃষ্টির মতো পাথর আমার নবীর উপরে পড়ে। আল্লাহর হাবিব পাথরের আঘাত সহ্য করতে না পারিয়া বেহুশ হইয়া জমিনের মাঝে নবী পড়ে যায়। আমি যায়েদ খাড়াইয়া কইলাম, ও তায়েফের বাচ্চা,
দুনিয়ায় তো নবী হয়তো বিদায় লই লাইছেন, তোমরা আমার নবীরে আর মারিও না, তোমরা যাও গি। কিছু সময় কুল্লা গীতারা পিছিয়ে উঠল। আবার নবীজি যখন জমিনের মাঝে মাথা উঠাইলে আর বাড়াইয়া তারা মাইর আরম্ভ করল। এইভাবে শেষমেশ যে সময় চতুর্দিক তনে বৃষ্টির মতো বাতর মারে, আমি নবীজির চেহারা মুবারকের উপরে আমার বুকটারে তুলিয়া ধরিয়া কই, তোমরা আমারে মারিয়া শেষ করিলা, তবুও নবীরে তোমরা আর মারিও না। এই কাফিরের বাচ্চা ইন্দি কথা গান শুনলো না, নবীর উপরে পাথর এমন ভাবে মারলো, নবীজির মাথা ফাটিয়া, নবীজির শরীর ফাটিয়া রক্ত বাইয়া বাইয়া পড়তে পড়তে মুজা বিজিয়া নবীর জুতার লগে গিয়া চোট খাই দিল। বেহুশ হইয়া অজ্ঞান অবস্থা দুজানোর নবী জমিনের মাঝে পড়ে গেলা। আমি যাই দে আল্লাহর হাবিবর মাথার খান্দা তুই খান্দন আরম্ভ করলাম আর হইলাম, আল্লাহ সত্যি কি তোমার হাবিব জমিন তুনে বিদায় হয়ে গেলানি? কারণ এর আগে নবীজি দুইবার অজ্ঞান হয়েছেন, বহু সময় বাদে নবীর জ্ঞান আইছে, কিন্তু শেষবার যখন নবী অজ্ঞান হইন বুঝা যায় যে নবীজি আর জমিনও নাই। আমি যাই দে চিৎকার করি কান্দন আরম্ভ করি, আল্লাহ তোমার হাবিবকে জমিন তলে বিদায় হয়ে গেলানি। বহু সময় বাদে আমি দেখলাম দু জাহানের নবী চক্ষু মুবারক খুললা। এত সময় তাইফর বাচ্চা নিয়ে এলাকা ছাড়িয়া গেছে গি। আল্লাহর হাবিবে ফরমাইন, জায়েদ রে আমি নবীরে একটু তুলিয়া জমিনের মাঝে বুয়ারে জায়েদ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা জমিনে বুয়াইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে উঠতে চাইন, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর হাত দরিয়া খান্দ দরিয়া কোন রকম জমিনে খাড়া হইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কদম মোবারক ফালাইতে চাই, হযরত যায়েদ ইবনে হারেসা নবী ডাক দিয়া কইল, যায়েদ আমার রক্ত জরিয়া মুজা বিজিয়া জুতার লগে চোট লাগিয়া জমিনের মাঝখানে পা উঠাইতে কষ্ট হর ভারী হয়ে গেছে। যায়েদ রে তুমি আমার জুতা খান খুলিয়া দেও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির জুতা মোবারক খুলা যায়, আল্লাহর হাবিবে যায়েদর আত ধরিলেন, যায়েদ আস্তে টান মারো, কারণ রক্ত জমাট বাঁধিয়া জুতার লগে চোট লাগি গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নূর খান্দর মাঝে ধরিয়া নবীজির ভর করি করি কিছু দূর হইয়া একজন মানুষের খেজুর বাগানের নিচে আশ্রয় লইল। বাইরে বর্তমানে এই জায়গার মাঝে একটা মসজিদ তৈরি করা হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারেসা লিয়া যখন এই বাগানের নিচে আশ্রয় লইলেন, বিধর্মী ইহুদি মানুষটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দূর অবস্থা দেখিয়া তার খাদিম রে দিয়া কিছু খেজুর কুরমা আমার নবীর লাগিয়ে হাত দিয়া ফাটাইছে। আহা, প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায় মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়। ও যার দেখলি ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদিবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়। আমার ভাই সকল বন্ধু সকল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাইয়া দেন। রুহুল আমিন ফেরেশতা জিবরাইল আমার নবীর খিদমত আইন। নবী গো, তায়েফের বাচ্চাইন্দে তায়েফের মানুষে আপনি নবীরে রক্তাক্ত করছে। ইয়া রাসূলুল্লাহ হুকুম দেখো, আমি জিবরাইল আইছি। তায়েফের দুই দিগর পাহাড় দিয়া জমিনে উল্টাইয়া লূত আলাইহিস সালামের কওমের মতো ধ্বংস করিলেন। আল্লাহর হাবিবের ডাক দিয়া কই, জিবরাইল আমি তো লূত নবীর মতো নাই,
আমি মুসা নবী, ঈসা নবী, নূহ নবীর মতো নাই। আল্লাহ আমারে রহমাতুল লিল আলামিন বানাইয়া জমিনে পাঠাইছেন। জিবরাইল রে, এরা বুঝছে না, চিনছে না, নবী কামলিওয়ালারে পাথর মারছে। যদি আমার কারণে এই জাতিরে ধ্বংস করিলাও, তাইলে আল্লাহ এখানে আমার নবী রহমাতুল লিল আলামিন বানাইয়া জমিনে পাঠাইলা। এমন নবীর উম্মত আল্লাহ আমারে বানাইছে। এত রক্ত জ্বলল আমার নবীর। আহা, আমার নবী এখন জিবরাইল, আজকে এরা চিনছে না, আমারে মারছে, কিন্তু যেদিন চিনব আমি নবীর লাগে আফসোস করব। কসম আল্লাহর রে ভাই, আমি গুনাহগার অসংখ্যবার তায়েফ গেছি। আমার জীবনের স্মৃতি আমি ভাউরিতে পারতাম। আজ পর্যন্ত তায়েফের মানুষ যারা অরিজিনাল আছে, এরা তায়েফ হইতে তারা নিজের গেছে, তারা লজ্জা বোধ করে। কারণ ওই যে আমার নবীর লোকে নিমক খারামি করছি, আর ওই জায়গাতে নিয়ে মদিনা মুনাওয়ারার মানুষ খাড়া করিয়া দেখুক। আল্লাহ রসুল আসছেন ১,৫০০ বছর আগে যে ইজ্জত সম্মানের চোখে খান্দার জায়গা দিছে, আজ ১,৫০০ বছর বাদে নবীর উম্মত হল গেলে এমন ব্যবহার করে। আপনার যদি সত্যিকার নবীর উম্মত আশিকে রসুল, আল্লাহ যদি আপনার ইস তরুণিয়া পৌঁছায়, আমার দিল তো নকইলাম হতাহান, আল্লাহ মাফ করে, কোনো জো করিয়ান। যদি আল্লাহ মায়া করিলা নবীর মহব্বত আপনার ভিতরে থাকতে, মদিনা মুনাওয়ারার মানুষের ব্যবহার দেখিয়া আপনার চকুর পানি না ইয়া কোনো কোথাও নেই। মানে এত সুন্দর আচরণ করে আপনি কল্পনা করতে পারতেন না। আপনার মনের মাঝে এমনিতেই একটা আওয়াজ আইব, ঠিক আল্লাহ তোমরারে দুনিয়ার মাঝে সবচেয়ে দামি বানাইছিল। আজ তো ১,৫০০ বছর আগে আমার নবীরে তোমরা দিলাম মহব্বত করিয়া তোমরা জীবন দৈন্য করছায়, তারা বুঝাইতে চায় এই দুনিয়ার আশিক হল। তোমরা দুনিয়ার বিভিন্ন দেশ তো মদিনা মুনাওয়ারাত আইছো, তোমরা তো তোমরা নবীর বাড়ি আইছো, তোমরা মনে আইতে পারে নবী দুনিয়াত নাই, তোমরা মনে কেউ আপন বলিয়া মায়া করতো না। না, আল্লাহ আমরা মদিনার মানুষরে রাখছে। আমরা মদিনার মানুষ যতদিন দুনিয়ায় থাকবো ততদিন নবীর আশিক হল খুশি করিয়া মদিনা তুলে বিদায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাই হল, বন্ধু হল, এত কষ্টর দিন, এত ত্যাগর সেই দিন। আজকে মুসলমানের গেছে এই ধর্মর খেনে আজকে তো দাম নাই। মুসলমান খেনে আজকে মায়ের খায়। নিজের বিবেকরে একবার প্রশ্ন করুক, এই জাতি তো মায়ের খাওয়ার জাতি নাই ভাই। অন্য উলামায়ে হযরত হল আছেন জি, এই জাতি মায়ের খাওয়ার জাতি? আল্লাহ আছে মাথক মুসলমান মায়ের খাওয়ার জাতি না। এই ইমানদার জাতির ইমানের শক্তি দিয়া ময়দানও লামছে, কোনো সময় মানুষের শক্তি দিলামছে না। ইসলামের সর্বপ্রথম ঘোষণা দিয়া যা যুদ্ধ, সেই যুদ্ধের নাম হইল বদরের যুদ্ধ। মুসলমান ৩১৩, কাফির ১,০০০। ৩১৩ মাঝে না আছে জুতির তরোয়াল, না আছে জুইতে গুড়া, না আছে উট, এর মাঝে পেট খালি, রোজা মাইয়া দিন ১৭ রমজান। ঠিক বিরুদ্ধে ১,০০০ কাফির। তৎকালীন পৃথিবীর উন্নত অস্ত্র শস্ত্র, গুড়া উট, খানি ফানি সব তা ঠিক আছে। বাসা বাসা হাজার হাজার মানুষ তো ১,০০০ লই আইছে। আল্লাহ এখন সংখ্যা দিয়ে জিততে নি, যে গে নেতৃত্ব দিব, ঘুরে ফিফড়া দিয়ে মারাই। মাজার মুআউযিজ ২ বাচ্চায় গিয়ে আবু জেহেল শেষ করে। না, আমি জীবনে ভাবরিতাম না। এই বছর সফরও আমার লগে কুলাউড়ার এক ভদ্রলোক, মদিনা শরীফ তো নেওয়ার ২ দিন আগে আমরা সফর করলাম বদরের ময়দান। মদিনা মুনাওয়ারা তো ১৮০ কিলোমিটার দূরে। তো বদরের ময়দানে গিয়া জিয়ারত করার যাওয়ার আগ মুহূর্তে মসজিদে আরিশ নামাজ পড়িয়ে আমরা বাড়িয়া জিয়ারতে যাইতাম। ওই সময় এক সময় আল্লাহর এক বন্দা উঠিয়া হইলে, হুজুর এক কাম করুক, একটু সময় যাইবা, না আবু জেহেলের খবর গেফে সামান করি। আমার মনে হইলে আমি আসি, আবার মনে মনে হই আসলে বেটা কইছে না, এটা তার ইমানের শক্তি হয়েছে। কারণ আপনার বিবেক জিজ্ঞাসা, আমার যখন মনে আইসে চাপ হলে তো আমার চিন্তাটা ভুল হইতে হয়।
আবু জেলে তার বেটার কোনো টেকার ক্ষতি করছেন মাত্রা নাই, পয়সার ক্ষতি করছেন, সম্পদের ক্ষতি করছেন, কিচ্ছু তো নাই। আজ তো ১,৫০০ বছর আগে আবু জেল দুনিয়াতে আছে। তো ই মুসলমানের ভিতরে ই বেটার কয় বড় গিয়া পেশা ওরা কথা বলে তার ভিতরে আইছে এইগু নাফর মানে আমার নবীরে বড় কষ্ট দিছে। আহা, নবীরে কষ্ট দিছে আর ই নাফর মানে যদি ভাইতাম তো ওই সময় তার মুখ ভেসা বললাম, হে যখন নাইতে আজকে তার কয় বড় ভেসা। আমি বললাম ভাই সব সময় বেশি যাইব গিয়ে, কারণ আমরা লম্বা দৌড় আছে, আমরা বীরে শিফাত যেতাম, বীরের আওয়াহাত যেতাম, বাক্কা ঘুরাইতাম। কইলতে হাসাও যাইতাম না বলে না, ও কইলতে আর উকা ও ৩ বার আগাইয়া গেছে পালাইয়া কইল নে তোর মুখ দিলাম। আমি জীবনে স্মৃতি ভাউরিতাম। তখন আমার মনের ভিতরে একটা জোয়াইছে বলে আসলে মানুষটা এই কাম করে, এটা তার একটা ইমানের শক্তি। জানি না আপনারা কিতা হইবে, এটা তার কিতা ইমানের একটা শক্তি। এই যে ইমানের শক্তি, বদরের যুদ্ধ দেখুকা ৩১৩ জন মুসলমান ১,০০০ কাফির নেস্তে না ধরিয়া, ৭০টা কাফির রে জাহান্নামে ফাটাইয়া, ৭০টা জোয়ান রে কাফির রে দড়ি দড়ি বান্দিয়া নবীর দরবারে লিয়া। আজ মুসলমান দুনিয়ার সংখ্যা কম না বেশি? শাহজালাল সাহেবের লগে আইসলাম মাত্র ৩১৩ জন। আর রাজা গড় গোবিন্দ তো আর রাজাও আসিল, সারা দেশও তার আছে, মাত্রা নাই। তো ওটা ঠিক নেই না কাল্পনিক? একটু দূরে হয়তো বা ঠিক না কাল্পনিক? আজকে মুসলমানের বাচ্চা ইটা বদলাইলা। আজ তো ১০-১২ বছর আগে উনছি মাইজম সাবর বাজে, সাবজাদা মাইজম সাবর বাজে, সেগে বুঝিল বই লেখিলছে শাহজালাল সুরমা নদী পার হয়েছিলেন সত্য, কিন্তু শুধু যায় নামাজ ছিল না, উনার যায় নামাজের নিচে বাঁশের চালি ছিল। তো লগে ওখানে লেখতে আসিল বলে মোর মাই গেছিলাম মাছ তাই দেখি আইসো, গাটে খালার মিলল নে বইতলর গড় বইতলি কাল ভাইল হইতো নে। যত বেটাইতে দুনিয়ায় শাহজালাল সাহেবের জীবনী লেখছেন, সেও আর লেখলা না। বাঁশর চাইল বুড়া উড়ে হতান তুলে আছে। আজ ৮০০ বছর বাদে হে আইয়া হারাইছে চাইল, আরো কয়েকদিন বাদে নি পুরান ফুল হারাই দে। দেখো মাতই না, সিলেটের ক্রিন ব্রিজ পুরান ফুল যদি ওখানে আছে, ওখানে যদি হারাই দে এসে থোড় যা জাগাও না বুঝিল মাহফিল। আপনারা কিতা কইন, আমরা ই বাইন যারা বারা আছেন এরা উবার থাকতাই না, আমরা ওরা বেশ তো আওয়ার সুযোগ দিতাম। একটু দয়া করি আল্লাহ হস্তে আগ্রহ, আল্লাহুম্মা মাওলানা সালিম সাহেব আইসনি, মাওলানা মুহাম্মদ, জুড়ে জুড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার শাফাআতের আশা রাখি কঠিন হাসরের মাজার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শাহজালাল সাহেব মানুষ মাত্র ৩৬০। সারার গৌর রাজ্যের যত আসলা, রাজার নির্দেশে রাজার যত প্রজা হল আসলা, যত সিপাহী সৈন্য সাধারণ মানুষ আছে, সবে মিলাইয়া শাহজালালের লোকে ফাটছেন তো নাই, মাত্রা নাই, ফাটছেন তো
জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা যেন হক আইয়ো ইনো বাতিল বাগিয়া বালাইতে ফতুকায় আল্লাহ হক আনিলাইছে বাতিল ঠিকবার কোনো সুযোগ নাই হাফর বাক্সটা আমাইও রাজা গোল গোবিন্দ এসে জান বাঁচাইছে সাফর বাক্সটা আমাইছে ওরে বাবা ই কোন বেটা বেটা করে দেখতাম ইবন সামনে সামনে কিল্লা দেখতো ও বুদ্ধি করিয়া আমাইছিল সাফর বাক্স কিন্তু সামনে আইছিল তার বাক্স লইয়া তখন আল্লাহর অলির অন্তর চক্ষু দিয়া উঠিয়া কইছিল রে লুকাইয়া দেখতে কেন সামনা সামনে উঠিয়াও দেখিলা হক হক আলহামদুলিল্লাহ সত্যি করে হুক্কা চাই ই ধর্ম এই পর্যন্ত আইতে আমরা রাত পর্যন্ত পৌঁছিতে বহুত মানুষের ত্যাগ আসেনি না নাই আল্লাহ রাস্তা জুড়ে মাতকা আসেনি না নাই আসেনি শাহজালালের অবদান আসেনি আল্লাহর দে জুড়ে হো আসেনি আজকাল বেটা উঠিয়া কয় কাবা ঘরের ভিতরে ছিল 360টা মূর্তি আর শাহজালাল সাহেবের সঙ্গেও 360টা হই আগরতলা আর কই চকিরতলা মিলার আনিয়া হিগুন তো মূর্তি আছিল আর হিগুন মূর্তি বাঙ্গাল লাগি আল্লাহ যারে নির্বাচিত করছলা এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মূর্তির লগে নি আল্লাহর ওলি হলের তুলনাতে বুঝিয়া একটা পয়েন্ট জবাব দিতে হইব দিবানি আল্লাহ আস্তে হক কথা কইবানি মুখ দেখিয়া সালাম দিতা নাই তো সত্য কথা স্বীকার করবা তো বুঝিয়া কই না আব্দুল্লাহ আদর বাড়ি বাংলাদেশ সিলেট জেলার ফেসিগঞ্জ তার নাম মানিকুনা আমার কথা কই মানে আজতনে যদি আমি যদি মাইকো খাম নাই একলা একলি যদি কই বলে আমি বাংলাদেশের স্বাধীনতা মানি না সত্যি করে কা এখানে যখন কইম তখন আমি নাগরিক হিসাবে আমার পরিচয় ঠিক রইব মাতকা আপনারা কেউ কেস দেওয়া লাগবে আমার বিরুদ্ধে কেউ দেওয়া লাগতো না সরকারবাদী কেস আশ্চর্য উচ্চ শিক্ষিত বন্ধু হল আছেন জিজ্ঞান আমি দেশদ্রোহী আমার বিরুদ্ধে আপনারা ব্যক্তি বিশেষে কেস দেওয়া লাগতো না আমার বিরুদ্ধে অটো কেস ডায়েরি এই চাচা ঠিক না এটাকে অনন্যা মুরব্বুলা হওয়াইতো দুষ্কৃতা আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করি যদি এমন হয়ে থাকে আমি যদি দেশে স্বাধীন দেশ হিসাবে মানি না মানতে চাই না বিরুদ্ধাচরণ করি সুজা কত হইল কেইসক গেলক বাটক ঘিকান পরের কথা এক কথায় আমি দেশের স্বাধীনতা যদি মানি না আমার মতে ই দেশ থাকার অধিকার আমার আপনারা কি দেখেন যে দেশের স্বাধীনতা মানত না এই দেশে থাকার অধিকার তার আছে একটু বুঝিয়া জুড়ে কথা আসেনি আসেনি মানা লাগবো মানতে হইব হে মানব তার বাপে মানব মানতে হইব জি মানতে হইব যুদ্ধ সময় বিরোধিতা করিয়া থাকলেও এখন মানিলতে হইব যে এই দেশ স্বাধীন হইছে আমি স্বাধীন দেশের নাগরিক মানতে হইব নাইনি যদি আমি দেশ স্বাধীন দে মানতে পারি না মানতে চাই না তাইলে এই দেশে থাকার অধিকার যদি আমার না থাকে দেশ বড় না ইমান বড় সবে কইছেন না অফিসে যারা আছেন তারার কাছে কিতাব পড়া যায় না দেশ বড় না ইমান বড় আল্লাহ ওয়াস্তে আতুলিয়া দেখাও কা দেশ বড় না ইমান বড় দেশ বড় না ইসলাম বড় দেশ বড় না ধর্ম বড় ধর্ম বড় তো আমি যদি দেশে মানি না দেশদ্রোহী যাই তে দেশে থাকার যদি অধিকার আমার থাকে না তে যে গে যারু ছিলায় আমি ইমানদার হইলাম ইমানওয়ালা হইলাম এমন আল্লাহর ওলিয়কলরে যারা অস্বীকার করব আপনি তার ভিতরে ইমান দাবিদার করলে হে ইমানের দাবি করলে তারে ইমানদার কোয়া যাইব ওইখানটা কইসলাম জুড়ে কইবার লাগি কেন কইছো নাস্তি আমার মুখ দেখিয়া কইলা না হক কথা জবাব দেখবা
শাহজালাল সাহেবের মতো আল্লাহর মকবুল বান্দাগুলোরে দেখে অলি মানত না এই জমিনে ইসলামের ভিতরে মুসলমান দাবি করলে তারে ইমানদার হওয়া যাইবনি জুরে হওয়া যাইবনি হওয়া যাইবনি কারণ যেমনি ভাবে দেশদ্রোহী হইলে দেশে থাকার অধিকার নাই যে আল্লাহর অলি বিরোধী হইবে ইসলামের ভিতরে থাকবার অধিকার জানি না আপনারা মনের লগে মিলক না মিলক কি কেন আমি জানি না কারণ একটা সোজা কথা আছে যে ভুয়ায় তার বাপরে অস্বীকার করে বাপর কিচ্ছু যায় না কিন্তু যে ভুয়ায় অস্বীকার করেন টান পাও তাই নিজে কুড়াল মারে জানি না বুঝছেন কি এক ভুয়া উঠিয়া কইল আমার বাপরে আমি মানি না বাপে কইল রে বহে মানে না আল্লাহ হাওলা গাঁর মানুষ কইবা তোর বাপরে তুই মানুষ না তো বলে না তোরেও তুই জিকা খার ভুয়া আমি কইমি কইর ভুয়া নাই লেতে তো তুই ফুঙ্গা বেটা মাথা নাই তো যখন তার বাপ অস্বীকার করবে কি তৈব ওই যে কাল কইতে শরম আইরা জীবন মাই গোলা শরম নি জুরে কো বাপ যদি পরিচয় দেয় না তে কিতা শাহজালাল সাহেবের পরিচয় দিয়া যদি আল্লাহর ওলি মানতে চায় না মানে না মন্তনে মানে না ঠিক ইগুর ইসলামের ভিতরে বেজাল আছে খুব কষ্ট লাগে এই কথা নেন কেনে কইয়ার কেনে কইরাম আজকে সমাজ কিছু বন্ধু হল বার হইছেন খুব সুন্দর সেবা সুরত লেবাস আলহামদুলিল্লাহ আল্লাহর কসম আমি ইচ্ছা করিয়া কেউ কোনটানির ইচ্ছা নাই কিন্তু আমার দুঃখ লাগে যে আজকে মুসলমান হল বেঈমান মার রাস্তারে কিভাবে আগবইয়াদের হও নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলাইহির জবানাত নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেহ মুবারক নেবার লাগি যে গুণ আইসলা ইতারও লেবাস ঠিক আছিল না লেবাস ঠিক আছিল না মাত্তা নাই লেবাস ঠিক আছিল বা আলিমানা লেবাস আছিল তসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত বন্দেগী সব তা আছিল কিন্তু উলামায়ে হযরতে জিকান জানে ইগুন মূলতে মুসলমান আসলাম না বেঈমান আসলা যখন নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলাইহি ইতারে বার করলা তখন তার অরিজিনাল পরিচয় বার করলা ইতারে টেকা দি ফাটাই লইছিল নবীর রওজা শরীফ আইয়া নবীজির দেহ মুবারকর লগে বেআদবি করিয়া ইন্তনে নবীজির দেহ মুবারক করাইয়া লিয়া যাইবা এমন বাপ দরিয়া চলতো মদিনার মানুষে তার ফকির লাইছিল উঠিয়া কইছিল সাহেব দয়া করি এরার লগে লাগই না জানো কারণ এরার আচার ব্যবহার বড় বালা এরা দিনে রাইতে ইবাদতি করেন লেফটিনও যাইতে মনে কত আমরা গাঁওয়ালি ভাষায় একটা কথা আছে নানি অতি ভক্তি কইটা নাই সুরের লক্ষ্য যে গে আপনারা গালে হাত কষলে এল্লা ভাইসা বুঝুর মনে করি ওগু ডাকাই ওকে কুন্দা সুযোগ পাইব আর চাচা জাগা লাইবে কি মাত বুঝারি এর দা তিত্তা মাতে যদিও বহুত মানুষ বেজার হয় কিন্তু খুব হুশ করার দরকার নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলাইহির জমানাত যেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বেয়াদবি করনেওয়ালা যেগুলো ইসলাম কিন্তু সুরত আছিল মুসলমানি সুরত আলিমান না সুরত কিন্তু এটা মূলত ইসলাম ভিতরে আছিল নি ইমান ভিতরে আছিল মাত্তা না ইমান ভিতরে আছিল নি খোদার কসম আমারে অন্য কুরআন শরীফ আনিয়া বুকুত দিয়া যদি কইন আমি কুরআন শরীফ বুকুর লগে লাগাই এখানে আমি বড় গলা কইতাম পারি আমার দেশে ইদানিং কিছু মানুষ হয়েছে লেবাসে মুসলমান সুরতে আলিম সবটা ঠিক আছে আল্লাহর কসম ইমান ভিতরে মুখ জুড়ে যেটা কই না জানো বুঝিয়া জবাব দিন জানো আমি 3-4টা পয়েন্ট জানেন কইম অনলাইন রেকর্ডর পারলে অনলাইন গর ইন্টারনেটে সার্চ করিয়া বার করিয়া এর বাদে আব্দুল্লাহ আদরে যে তা মনে করে গালিয়া দুজক দিলাই কোনো দুঃখ নাই দুজক দিলাই ঠিক মোল্লারে প্রশ্ন করছে ওলা কাগজ বার করছে কাগজ পড়ে করি কর নবীকে রাসূলে পাক বলা যাবে কি না মোল্লা জবাব দিতা আমরা অন্য কথা অন্য আমিও মনে করি আজকে কয়েকবার কইছি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্তা নাই আপনার আমরা কইনি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইনি শোনা ভাই নেজাতা জুরে মা তো কইনি কইতো আমরা নবী পাক এতে কোনো সন্দেহ আছে না বালাওরি বুঝিয়া কোনো সন্দেহ আছে মাশাআল্লাহ বলা পড়ছে নবী পাক বলা যাবে কি না জানতে চাই উঠিয়া জবাব দিছে
নবীকে নবী পাক বলা যাবে না, কারণ আল্লাহ হচ্ছেন পাক, যার কারণে আমরা বলি সুবহানাল্লাহ, মহাপবিত্র আল্লাহ পাক। তো নবী যদি নবী পাক হয়ে যায় তো সুবহানার রাসূল বলতে হবে? নাউযুবিল্লাহ। অথচ না আলিম বল, তাহলে জিজ্ঞাসা কৌমির সরকারি যে কোনো একজন অকানি আলিম রে জিজ্ঞাসা পাক পবিত্র শব্দটার আরবি কিতা? তাহারাত। আল্লাহ আস্তে মাতুকা তাহারাত তো নাকি দা? এখন তাহারাত যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যদি আপনি যদি সুবহানাল্লাহর জায়গা সুবহানার রাসূল কইন যে মহা পবিত্র আমার নবী বা রাসূল, আমরা তো এই শব্দটা কোনো সময় কইতাম পারি না বা কোয়া যাই না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাক, বা খালি নবী না, নবীর আহলে বাইত, নবীর পরিবার যে পাক, ই ব্যাপারে কুরআন শরীফ আয়াত আছে নি না নাই? বুঝিয়া জব দিতেই বা আছে নি না নাই? ইন্নামা ইউরিদুল্লাহু, উলামায়ে হযরত কল আছে না, এটা আমি কইয়া, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, হে নবীর পরিবার, নিশ্চয় আপনার আর আল্লাহ পবিত্রতনে পবিত্র করার ইচ্ছা করছে। খালি নবী পাক না, নবীর পরিবার আল্লাহ পাক বানাইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। নবীর পরিবার আল্লাহ কি বানাইছে? এখন যদি আমি নবীরে কই না পাক, কারণ ইনা না পাক খোয়া লাগছে না তার বেটার কিছু শব্দ আছে, এগুলো তো এমনি কইলে বাটিয়ল কইলে এগুলোর বিপরীত শব্দ উল্টাটা উফরে পড়ে যায়। যেমন যদি কেউ জিকায় বলে, বলুন তো রাতের বিপরীত কি? না হইলে অনেক মানুষে জানে রাতকুর বিপরীত মাতুই না জানে। রাতের বিপরীত কিটা? ঠান্ডার বিপরীত আত্মা নাই। পুরুষের বিপরীত নারী, মহিলা। ঠিক তেমনি ভাবে পাকর বিপরীত হইল না পাক। মোল্লায় যদিও সরাসরি কাজ গেছে না নবী না পাক, কিন্তু উঠিয়া কইছে নবীকে পাক বলা যাবে না, এর অর্থ হইল নবী না পাক। এখন বস্তু আপনার আর দিয়ার, নবী যদি না পাক হইতে ই বিশ্বাস যদি আমার আপনার ভিতরে থাকে, তে ইমান কতটুকু ঠিক হয়েছে? তার তো নাই নাই, মোর অসুবিধা নাই, তার মনে কইলে দুজকে যা বাবা, আর নাইলে হৌর বাড়ি যাকি। এখন আমার এক মুসলমান বাইরে যেন তার লোক ধরাইয়া যেন ইফকে নের আগুরিও দুজক মুখা করেননি, মাত্তা না করেনি। ও কইসলা বলতলি হিসাবে এমন নয়া নয়া দল হল ভালোই করে বাবা হল মানুষের বেঈমান বানাইব। আজকে এই বেঈমান বানানির দল হল বার হয়েছে। সুরত দেখি আপনার বাপরও ক্ষমতা নাই চিন্তা। ইয়া আব্দুল্লাহ আদনি দাড়ি নাই বলে ওস্তাদ কোনো রকম চালাই দেয়, তার বেটা দাড়ি দি বাড়ি মারলে আমারে ফালাই দিব। ইয়া আমার দাড়ি মাত বুঝছেন না? এর বাকি গালা তো আর রইল আব্বা জুব্বা কুব্বা তুব্বা তুব্বা যা দা দা একেবারে পাগড়ি উগড়ি দেখলে বাবা টেলার লগে কই গিয়া পড়বায়। সুরত দেখলে বুঝা যাইব মানে ও জিব্রাইল আলাইহিস সালাম তো মিনো নাম শুনি ওল্লা সুরত, কিন্তু মাতে ককান একেবারে বুলা এন্ডার গন্ধ। ইমান রইবার কোনো সুযোগ নেই। উঠিয়া কইছে নবীর মা বাপ দুজকি। আমি মাত্র নাই নুনাইয়ার বাবা ইয়েন, আমার ইমানই দায়িত্ব আপনার আর নুনানি। আল্লাহর কসম করি আমি আগে কইছি, আল্লাহ আমি খেউরে কুন্টানির উদ্দেশ্যে বা খের করে দি মাতার উদ্দেশ্যে না। আমার এক মুমিন মুসলমানদের আমি সতর্ক করিয়া দেওয়ার দায়িত্ব, ঠিক নি ভাই? মুমিন মুসলমানের উদ্দি রাখে তার ভিতরে নবীর মা বাপ দুজকি। আমি আপনারে কিচ্ছু কইতাম না, শুধু একটা আয়াতে কারিমার তফসির আপনি যে কোনো তফসিরও দেখিলেন জানো, আপনি যে কোনো তফসিরও দেখিলেন জানো, রহমাতুল্লিল আলামিন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও আয়াতে কারিমার আলোকে, ও আয়াতে কারিমার আলোকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে আমার পীর ও মুর্শিদ বুলতুলি সাহেব এখন সিরতর কিতাব লিখছেন মুনতাখাবুস সিয়র। ও মুনতাখাবুস সিয়রের মাঝে অনেক নির্ভরযোগ্য সিরতর কিতাব হল তনে দলিল আনিয়া
ও আয়াতে কারিমা দিয়া নবীর মা বাপ যেন জান্নাতি এর প্রমাণ খান অসংখ্য কিতাব তো নেতাইন তুলিয়া দিছে কইতা পারেন যে খালি উলতলি যাও কইছেন জি না নাম দিয়া দিছেন কোন কিতাব তনে কোন কিতাব তনে কোন কিতাব তনে এই বিষয়গুলো আনছেন কারণ এই আয়াতর অর্থ বুঝলে আপনারা কইবা এই বিষয়টা খেনেই লইল ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহর রাসূলরে কষ্ট দিব লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইতার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত দুনিয়া এবং আখিরাতে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আর ইতার লাগি পরকালে রইছে অপমানজনক শাস্তি আয়াতে কারিমার অর্থটা আশা করি বুঝছেন খেরাল লাগি বলে যে মানুষে আল্লাহর রসুল রে দয়া করে জবান খুলিয়া কইতে আল্লাহর রসুল রে যে আল্লাহর রসুল রে যে আল্লাহর রসুল রে যে কষ্ট দিবা শব্দটা কিতা একটু জুড়ে শব্দটা কষ্ট দেওয়া না কিতা কষ্ট দিবা কষ্ট দেওয়া বহুত জাতর আছে কেউ কেউরে গালি আইলে কষ্ট পায় কেউ কেউরে মারলে কষ্ট পায় কেউ কেউর ক্ষতি করলে কষ্ট পায় দুনিয়াত বহুত জাতের কষ্ট আছে মানুষের সহ্যর ভিতরে কিন্তু প্রকৃত একটা নেক সন্তানের চাপলে তার মা বাপরে যদি কেউ গালি দে কোটি টাকা ক্ষতি হইলেও তখন কষ্ট পাইতো নাই তার মা বাবার বিরুদ্ধে বাদ গাইল উনলেহে কষ্ট পাইব না পাইতো না জুড়ে মাথকা ঠিক নেই প্রশ্ন আইব তে নবীর মা বাপরে যেন দুজকি কইলা এখানে নবী আরাম পাইলা না কষ্ট পাইলা জানি না আপনারা কিতা বুঝো খামলাই নবীর মা বাবা আমারও দিকে কয় তোর বাপ দুজকি আমার জানতাতে কই মনে বলে চাচা যাইবা গিয়ে আমি কইল ইয়া বলি তোমার লিয়া দেন যাইতাম ঠিক আছে আল্লাহ জমিনও দিছে অন্তত পক্ষে মা বাপর পক্ষে মাতার লাগি তখন মাতবার তোমারে লিয়া চাচা জেল কাটিতে কাটিল বলে তোমারে জাগা কারণ আমার মা বাপরে গালি দিলে আমি সহ্য করি না নবীর মা বাপরে গালি দিলে নবীর খুব ভালো লাগবে শোনা ভাইয়া নুজুরে খাও নবী খুশ হইবা না কষ্ট পাইবা আর নবী যদি কষ্ট পাই না আল্লাহ নু কইছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যে গে আল্লাহ রাসূল রে কষ্ট দে ইগুরুরে লানত দুনিয়া এবং আখিরাত ওখন এ ওখ নাইন কর নবীর মা বাপ দুজকি আরবার কর আমি যে পথে আসি এই সঠিক পথে আসো তুমি জান্নাতে চলে যাবে কি স্টিমার লইয়া আইছে বুঝরাইনি মনে হয় স্পিড বোর্ড লইয়া আইছে বলে উঠবা আর গুরুত্ব আমারে গালিয়ান জানো তবে কথাখানা একটু মনে রাখুন জানো সুরত ধরছে আলিমর লেবাস ধরছে মুসলমানের সত্তা দেখা যায় বাহ্যিক মুসলমানই ভিতরে ইমান আছে তো আছে ও যে দুইটা কথা কইলাম ইকটেন তো সবে মাত্র কইছি এর পিছনে দিয়ে আর অতত বড় একখান আছে এখানে নুনলে অনেক গার রুম খাড় হয়েছিল ইলা মুসলমানের বাচ্চা আছে আপনি আমি জানি যে আমার নবী রোজা শরীফ জিন্দা হ্যাঁ ওটা ওয়াজের মঞ্চে উঠি এখন নবী রোজা শরীফত জিন্দা যেটা বলবে সেই জিন্দা নবী আমি মানি না সেই জিন্দা নবীকে আমি তালাক দিয়ে দিছি আমি দেখ নাই কিন্তু রেকর্ড আছে আপনি যে কোনোদিন আমার ডাক দিবা আমি প্রমাণ করে দিই হর জিন্দা নবীরে আমি তালাক দিছি নুরুল নবী তালাক দিছি নুরুল নবী জিন্দা নবী আমি মানি না এই নবীরে আমি তালাক দিছি আল্লাহ আপনার আকল জ্ঞান দিছে বুঝিয়া জবাব দেখা ই আকিদা যদি আপনার রয়ে যায় আপনি ইমানদারের গণ্ডির ভিতরে রইরা তো শোনা ভাই নিয়তা জুড়ে মাতরে বা মুমিনের গণ্ডির ভিতরে রইরা তো ও আমার সাবে কইতা নয়া নয়া দল বার হইব রে বাবা হল ই জমিনে সতর্ক থাকিও ইমান লুটেরা ডাকাইত ও যেন আঞ্জুমানে আল ইসলামা তালামি যে ইসলামিয়া কিতাল লাগি যদি আমরা ইগনাইন কুলাসা অনেক ময়দানে কই না কিন্তু মূল আল্লাহর কসম আল্লাহর অলির কোনো দুনিয়াবি কোনো স্বার্থ আছিল না তাহলে আমি যে ইসলামিয়া গঠন করার মূল উদ্দেশ্য আছিল একটা
যে যদি জমিনের মাঝে ছাত্র সমাজরে বেঈমান হকলর রাস্তা তনে ফিরাইয়া আনতে হয়, বেঈমানির ভোট তনে ফিরাইতে হয়, তাইলে আদর্শ একটা ছাত্র সংগঠন দেও। কারণ এই সমাজে বহুত মানুষের দুনিয়ার লোভ দেখাইয়া বাচ্চা তোরা তনিয়া অস্ত্র তুলিয়া দিলায়, এগুর জীবন ধ্বংস করিলায়। আল্লাহর ওলিয়ে নবীর আদর্শ মোতাবেক জীবনরে গঠন করার লাগি যে ছাত্র সংগঠন সমাজের মাঝে তুইয়া গেছেন, একটার নাম হইল তালামিজি ইসলাম। আর আমরা আমজনতা, মই মুরব্বী, শিক্ষিত জন, এলাকার যারা একটু মুরব্বী পর্যায়ে গেছি, একটু যারা বয়স বৃদ্ধ হয়ে গেছি, একটু বয়স হয়ে গেছে, এরার লাগি সামাজিক যে সংগঠনটা তুইয়া গেছেন, আল্লাহর অলির এই সংগঠন নাম হইল আল ইসলা, আঞ্জুমানে আল ইসলা। এর অর্থ জ্ঞান নাই যে ওগুত বুট দিয়া বেশ জোর যেই থাকি দেশ সরকার জি না। আল ইসলা, ইসলা হইবার লাগে, সংশোধন হইবার লাগে। অনেক ভাই মুসলমানে নমাজ পড়ে না, আপনি আল ইসলার একজন সংগঠনের মানুষ, আপনি তারে ভিটাতে মুখাতে বুঝাইয়া ভাই নমাজ খান পড়তে হইব, কারণ ইসলামের সবচেয়ে বড় কাম হইল নমাজ। ভাই তুমি জিকির আজকার করো, দুনিয়াত গান বাজনা বন্ধ করো, ও কামটা করো, পারলে মানুষের উপকার করো, সেই ক্ষতি করার যাই না। এক কথায় যে পথে মানুষ সংশোধিত হইলে পরে জান্নাতি হইতে পারবো, ও পথে আনার লাগি আল্লাহর ওলির সংগঠন। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, আশা করি আমার কথাবার্তায় কিছু বাইনতে কষ্ট পাইছেন, আমি জুড়াতে মাফ চাই। আর আমি কেউরে কষ্ট দিবার উদ্দেশ্যে মারছি না। এর বাদেও দি হক কথা যদি কেউ কষ্ট পাইয়া তখন যে তা জানে কয় আপনি আমার গালিয়া কা, কিন্তু আমার দাবি একটাই, আজকে যদি আল্লাহ আমার কথা শুনে আমার ভাইয়াইন তোরে যদি ইমান খান রক্ষা করে সুযোগ দিন, ময়দানে মাসর হয়তো এর বদলা আল্লাহ আপনার মাধ্যমে আমারও দান করতে পারে। মনে থাকবনি কথা, কারণ আমি বইয়া পড়ছি একটা আয়াতে কারিমা, কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়ায় যতটা আছে আল্লাহ এখন সব তো একদিন ধ্বংস হয়ে যাব, বিলীন হয়ে যাব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অস্তিত্ব যদি কেউ থাকে, একজনেরও থাকবো। বড় করি যুবক পাইন, বড় করি খে ই আল্লাহর অস্তিত্ব থাকবনি, ই আল্লাহর ক্ষমতা থাকবনি। যে জমিনে আমি বইয়া মাতিয়ার, ই জমিনের মালিক আল্লাহ। যে জিব্বা দিয়া মাতিয়ার, ই জিব্বার মালিক আল্লাহ। ইলা বহুত মানুষের মাঝে আছে জিব্বা আছে, মাতবার শক্তি নাই। আল্লাহ আমারে মাথার শক্তি ইচ্ছে, আপনারে মাথার শক্তি ইচ্ছে, মারতে সময় খেয়াল করি মারতে হইব। কারণ মুসলমানের বাচ্চা তোর কথাবার্তার মাঝে আজকে বিধর্মী বিজাতির খাইছিল তৈয়ার ঢুকি গেছে, ঠিক নেই? আপনি একবার চিন্তা করেন, জানো সমাজে বহুত মানুষের চোখ আছে কিন্তু চকুত বাতি নাই। আপনি বুঝতেও পারত নাই যে তার এটা চকুর মাঝে ফিউজ হয়ে গেছে। আহা, জীবনটা কত কষ্ট করে চলে তারে জিজ্ঞাসা। আল্লাহ আপনার সৃষ্টির একটা বড় নিয়ামত দিল চোখ। এই চোখ দিয়ে আপনি মোবাইলও খালি আদা লেমটা বেটিনতর ছবি দেখতা, কিয়ামতের ময়দানে আল্লাহ এই চকুর মাঝে সীসা গরম করিয়া আল্লাহ ডালব, দুজখর আগুনের সীসা ঢালাতে। এটা হিসাব করি চোখটারে ছাড়তে হইব। মা হল বই নকল, বহুত মা হল রঙিন বেনারসি শাড়ি পিন্দিয়া স্বামীর গরু আইন, কিন্তু অনেক মায় জানে, সব মায়েরাও জানে কিন্তু মানে না। মাগো একদিন এই রঙিন কাপড় শেষ হয়ে যাব, সাদা কাপড় পিন্দি আপনার কবরিস্তানের দিকে লইয়া যাবে, ঠিক নেই? সেই দিনটার কথা মনে রাখার দরকার আছে না নাই? আছে, কারণ কেউ থাকতাম না, কেউ থাকতাম না রে ভাই। বাংলাদেশের কত বড় বড় মানুষ, সম্মানিত মানুষ সকল দুনিয়ায় ছেড়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বিশ্ববিখ্যাত একজন দুনিয়াবাসা মানুষ। জিয়াউর রহমান সাহেব পৃথিবীর একজন সুনামধন্য মানুষ। প্রেসিডেন্ট এরশাদ সাহেব, মৌলানা বাসানি সাহেব, আমরা সিলেটের গৌরব উসমানী সাহেব, আব্দুর রহমান আজাদ সাহেব, সাইফুর রহমান সাহেব, কত বড় বড় মানুষ আমরা এই জমিন ছাড়িয়া গেল। এরার তুলনা হামনাই উপরে দিতে এইবার এরার তুলনায় তোরে ভাই আমরা কোনো মানুষ তো দাম আর কথা নাই। আমরা তো কোনো কোনো ক্ষেত্রে তার আর বেগ বইবার জোকা মানুষও নাই।
মাতই না। আর হেরার উপরে দিয়ে একটু চোখ মুজিয়া উঠি চিন্তা করো, সীমালতনের জন্য মাসরিক তনে মাগরিব পৃথিবীর বাদশাহী করছেন, ওটা বেটাই লই দুনিয়ায় ছাড়িয়া গেছে। যেটা বেটাইন তোর দাবটে জমিনে খাফছে, যেটা বেটাইন তোর মাতর লগে জমিনে তরতরি ডাকছে। আজকে ওটা বেটাইন তোর কয়বরের গিয়ে কুত্তায় বিলাইয়ে শিয়ালে পায়খানা করে নিজের কয়বর্তনের ডাক হরাইবার শক্তি টান টানত। আজকে কারুন গেলা হই, ফেরাউন গেলা হই, সাদ্দাত গেলা হই, নমরুদ গেলা হই, বুখতে নসর গেলা হই, জুলকারনাইন গেলা হই, সুলাইমান নবী গেলা হই। ইতার ক্ষমতা কেমন আছে? বাতাস রে ডাক দিতা, বাতাস আয়। 12,000 সৈন্য সামন্ত লিয়া বিশাল তক্তরে লইয়া সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপরে তক্তর নিয়ে সোয়ার হয়ে যেত। হাজার হাজার মাইল চকুর ফলখনিয়া ফুসে। ওটা বেটাই মাইল দুনিয়ায়। ও বড় এরার মাঝেও কিছু মানুষের জীবন আছে সফল, কিছু মানুষের জীবন আছে বিফল। আর একেবারে আইতে 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 আমার দেশের যারা বড় বড় আসলা, এরার মাঝেও কিছু মানুষের জীবন আছে সফল, আর কিছু মানুষের জীবন আছে মাতুকা। শাহজালাল সাহেব গেলা, শাহবরান সাহেব গেলা, 360 উলিয়া গেলা। এই সিলেক্টর যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হল। বাইমপুরি সাহেব তশরিফ নিলা, কুড়িয়ার সাহেব তশরিফ নিলা, গরপুরের সাহেব তশরিফ নিলা, সাদা সাহেব তশরিফ নিলা, বিলভারি সাহেব তশরিফ নিলা, বর্ণির সাহেব তশরিফ নিলাম, ও গোটাগ্রাম মহাদিস সাহেব তশরিফ নিলা, শত্রু মহাদিস সাহেব তশরিফ নিলা, দুবাগি সাহেব, মানে কত বড় বড় দুনিয়া বাসা। বিস্কুটি সাহেবের মতো অলি আল্লাহ আমার পীর মসজিদ ফুলতলি সাহেব জমিন টেনে গেলা। সব মানুষের ব্যাপারটা একবার 1 মিনিটের লাগি প্ল্যাটফর্ম আনিয়া চিন্তা করি একবার হিসাব মিলাই যান। কিছু মানুষের জীবন আছে সফল, কিছু মানুষের জীবন আছে খেউরে হইবা যাও ডাইনে দি, আর খেউরে হইবা যাও। সেও দুনিয়ায় চলে যাইবার সময় 30 টাকা লোক হইবা আইসে নি, ওয়েলকাম আইও, জীবনে বহুতটা লইয়া আইসে, আর কষ্ট করা লাগতো না। তাজুদের রজু করছে ঠান্ডা পানি দি, আর তাজুদের রজু করা লাগছে না, ঘুমাও। সেও তোমার ডিস্টার্ব করতো না। আসরের দিনে এক ঘুমে আল্লাহ তোমার উঠে। আর বহুত বেটাইন মরবার আগেও হইবার ফিরিস্তে হলে আইও দেখলানি ঠান্ডা বেড়ি চাষা রেডি করি তুই আল্লাহর দোয়াই দিয়া হইয়ার শোনা বাইন একটু তার জীবন খানোর হুশ ঠিক কর। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি। আমরা যে খাইছিল তোর গঠন করিয়ার জিন্দগি। বহুত বেটাইন মরিয়ালে বেটি হয় আল্লাহ বহুত দিনে মরছে বাগা হরা গোরখান ঠান্ডা হয়েছে, ওলা বালা মানুষ হইয়া গরো থাইন চলছে। আল্লাহর দোয়াই দিয়া হইয়ার শোনা বাইন একজোড়া তাক কিয়াল করি জীবন চলার পথে। পারলে একটা কথা, সব তো পারতাম না, একটা কথা যেন জীবনে খামো লাগাইতে পারি। আল্লাহ তৌফিক দিদা হোক, আমিন। আরো জোরে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ও গলা চেইল সাকুল তো গিয়া ওয়াজ করু না, সাকুল লই যা হারাও খালি বাইদি। আপনারা উল্লেখ খুশি হইবা আমার ভাই হযরত মাওলানা আমির হামজা সালিম সাহেব খুব সুন্দর আলোচনা, বিশেষ করে বাংলাদেশ বিটিভি ওয়ার্ল্ড। আমরা সিলেটি মানুষ আলহামদুলিল্লাহ। আমি গুনাগারেও বহুত করিয়া তাদের চ্যানেল করছি, আল্লাহ শুক্রিয়া। যথেষ্ট সুন্দর কথাবার্তা বইন জানো যাই না জানো, আল্লাহর বন্দারে আল্লাহ খুব সুন্দর আওয়াজও দিছে আলহামদুলিল্লাহ। এখন লাগি দোয়া করেন জানো, আর জীবনে মনে রাখেন জানো, পারলে ছুটি হট্টা হত্যারে খামো লাগেন জানো। খুব কষ্ট লাগে যে আজকে মুসলমানের বাচ্চা ঘুমাইতে সময় কিতাব পড়িয়া ঘুমাইতে অনেক জায়গায় জানে না। গর্তনে বারইতে ভাই ওখান কি দাবা করতো, ওখান তা জানে না, ওখান তা জানে না।
অ্যাক্সিডেন্ট বিপদ আপদ বিমার আজার সবটা আমার খাইছিল তোর উপরে নির্ভর করে। আমার সাহাবে হইতা যে মানুষ যখন আল্লাহর গুলামিত লাগি যায় তখন আসমান তনে জমিনের রহমত নাজিল হয়েছে। তাইলে এই কথার বিপরীত শব্দ কি তৈব? যখন মানুষ গুলামি বাদ দিলে তখন গজব আওয়াজ শুরু মাথই না করে বাঁচাও। আল্লাহর অলিয়া কইতা মানুষ আল্লাহর গুলামিত লাগ গেলে আল্লাহর রহমত আসমান তনে জমি না। এই কথার বিপরীত শব্দ ওখান নাই যে গুলামি বাদ দিলাইলে রহমত বাদ দিয়া আননি না আন্না কি বইসালি ঠেলা দে ঠেলার লগে উড়া বেটা বুড়া বেটি রে বেটি উঠবে আজান দে বেটি উচিল আজান দিতে চাচার হুশ জাগাত নাই। ইলা মুসলমান আছেন না নাই? আসো খুব সতর্কতা হন জানে আল্লাহর জমিনও আল্লাহর গুলামি করুক। ফাললে নিজের জীবনে ছোট্ট একটা কাম করিয়া যাক যে ও কাম দিয়ে হাসরের দিন নবী কামলিওয়ালার সামনে গিয়ে খাড়ো হইতাম, ইয়া রাসূলুল্লাহ বড় কিচ্ছু পারছি না, ও ছুটে কাম নিয়েছে। আল্লাহর ওলি হইতা নাই যে 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার মনে করিও না যে পড়তে সময় মনে করি 3 ঘন্টা লাগবে। গড়ি ধরিয়া 200 বার দুরূদ শরীফে 10 মিনিট যাইবে, 100 বার ইস্তেগফারে 5 মিনিট, 15 মিনিটে সপ্তাহ জীবন বদলে যাব। সুবহানাল্লাহ। 15 জানুয়ারি আমরা পীর মুর্শিদ বুলতুল সাহেব রিসালে সাহেবের মাহফিল ইনশাল্লাহ যাইবা, তবে যাইতে গিয়া মাইক বাজাইয়া চিল্লাইয়া গজল মিছিল ইতা দিয়া যাই না যান। খুব শান্ত মাতা জিকির আজকার তসবিহ তাহলিল পারলে আগে কোরআন শরীফের খতম ওজিফা খতম ওটা একটু সরুকা মনের মাঝে রাখক কাজে বছরে একটা দিন আল্লাহর ওলির বাড়ি যেতাম, লক্ষ লক্ষ মানুষের লগে দুয়াত শরীক আমার বহুত নেক আশা থাকতে পারে, আল্লাহ হয়তো নেক আশারে পুরা হোক ওগুলারে মন লিয়া যায় আর দিল আনুন জানো। আমি মন তো নে আল্লাহর মকবুল গুলামর রশিদ ধরছি, মূল উদ্দেশ্য হইল তান উসিলায় আমি আল্লাহ পর্যন্ত গিয়া পৌঁছিতাম। সুবহানাল্লাহ। কারণ যে মানুষ যার লগ ধরে হাসরের দিনও মানুষের লগেই মানুষ আল্লাহর ময়দানে ওঠে। এটা হিসাব মিলাইয়া বন্ধুত্ব করেন যান, বন্ধু বানাইতে হিসাব মিলাইয়া করেন যান। মদকুরের লগে বন্ধুত্ব করবা, হাসরের দিন শাহজালার লগে উঠবা, জি না হো গুতুকে এবার করবো মাতুচ্ছ নি। গরু চুরের লগে বন্ধুত্ব করবা, ওগুর লগে উঠবা, ও যার লগে যান দুস্তি হইব এর লগে হাসরের দিন উঠবা। খুব সহজ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম নবীজির খিদমত পৌঁছাই দেও আল্লাহ। দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও, খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দেও। দাদা দাদি নানা নানি শাশু শাশুড়ি আত্মীয় স্বজন খেসা কারিব খানদান বখানদানোর তামাম মুর্দেগান রে মাফ করিয়া দেও। এই মাইকের আওয়াজ যত দূর জারি এলাকার তামাম কবরিস্তান ওগুলোর কবরে আযাব রে মাফ করি দেও। দয়াল নবীজির ইজ্জতে আমরার বেখামা জিন্দগি রে খামাইদার বানাই দেও ইয়া আল্লাহ। জানি না খার নৌকা কোন গাটো আকটি যে তোমার দয়া দিয়া উদ্ধার করো আল্লাহ। দুনিয়া আখিরাতর লাগি আমরা রে শান্তি করিয়া দেও আল্লাহ। গরে বারে আমরা রে শান্তি করি দেও ইয়া আল্লাহ। বড় দয়া করছো, তোমার মকবুল বান্দা হলোর লোক আমরা রে ধরাইছ। গুনার কারণে এরার গেস্তনে জুদা করিও না, দুনিয়ায় তো এরার তলে করে নিও না, আসরের ময়দানে এরার তলে আমরা রে আল্লাহ দা করিও না। ভিক্ষা যাইয়ার তোমার হাবিব লিও হামদুল নিচে গুলাম অগলরে একজোড়া জাগা দিও ইয়া আল্লাহ। ভিক্ষা যাইয়ার আল্লাহ যে জায়গাটা একটি আছেন উদ্ধার করি দেও। দেশে বিদেশে বাড়িয়ে করে বহুত বিমারি অগলর দরখাস্ত মহলা। সমস্ত বিমারি অগলরে তোমার কুদরতর দাওয়াখানা তুনে শিফা দেও রব্বুল আলামিন।
গরিব হলে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও। খাস করি আমার পীর ও মুর্শিদর দরজারে বুলন করি দেও। তোমার মকবুল হলে রুহি তাওয়াজ্জু আমরা দুনিয়া আখিরাতুল লাগি ফাতে করে দেও। তোমার ওলির খাতিরে বেখামা জিন্দগিরে রোশন বানাইয়ে দিও। আমার মতো বউ তত লাগা মাহারা বাফারাই জমিন আসেন রে মৌলা। কবরবাসী ভাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জিন্দা মা বাবার নেক হায়াত দেও, মাথার উপর ছায়া হিসাবে বহুদিন বাকি রাখো। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট তো হেফাজত ফরমাও। দুনিয়ায় তো জলিল করিও না, হাসরের ময়দানে আমরা নবীজির সামনে আমরা মুখখান দেখালা করিও না। ইয়া আল্লাহ, বহুত মানুষে বাচ্চা কাচ্চা দিয়া খুশি করছো, গুনার কারণে আমরা গুনতারে আমরা চকুর সামনে তুমি খাড়িয়া নিও না। কোনো বাচ্চা তোর সামনে তোলে নার মা বাপরে খাড়িয়া নিয়া বেফানাইর জিন্দগিত ফালাইও না। হাফিজে কুরআন আলিম বানাইয়া এই জমিন নেক ইয়াদগার হিসাবে কবুল ফরমাও। ও ফাওয়িদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।